আজ তোমাদের জন্য নিয়ে আসলাম রথের একটা স্পেশাল ছবি। খুব সহজ, যারা একদম ছোট ছোট কচিকাঁচা যারা আছো তারা তোমরা অনায়াসেই করতে পারবে। দেখো, একটা ব্যাক সাইড একটা মানুষ আঁকছি। প্রথমে মাথা আঁকলাম, বডি আঁকলাম, এবার হাত এঁকে দিচ্ছি। খুব সহজ করে করা আছে, কোমরে একটা বেল্ট দিয়ে এখানে নিচের পোর্শনটা, লোয়ার পোর্শনটা এঁকে দিলাম, তারপরে পা এঁকে জুতো করে দিলাম। এদিকে ওর যে ডান পাটা সামান্য একটু বড় করে বাপারটার থেকে, এই হয়ে গেল হাতের সুতোটা। এবার আমি রথটাকে আঁকবো, খুব সোজা করে আঁকছি যাতে তোমরা করতে পারো। ছোট ছোট আমার ছাত্রছাত্রীরা প্লাস যারা ছোট ছোট যারা তোমরা করতে কঠিন মনে করো তাদের কাছে খুব সহজ করে করা হলো এই ছবিটা। রথ আঁকলাম, ওপর থেকে আস্তে আস্তে নিচের পোর্শনটা বড় হয়ে যাবে, নিচতলাটা। এইভাবেই তিনটে রথ এঁকে দিলাম, মানে একটা রথ এঁকে দিলাম তিনতলা। এখানে দেখো খুব সহজ করে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা করছি। একটা গোল করে নিয়ে তারপর চোখ মুখ দিয়ে, গোল করে চোখ মুখ দিয়ে, আর একটু চূড়া দিয়ে দিলাম, আর একটু পরনে একটা বস্ত্র দিয়ে দিলাম, হাতের দুটো কাটা যে হাতগুলো থাকে সেটা দিয়ে দিলাম। এখানে হাতের সুতোটা এর সঙ্গে জয়েন্ট করে দিলাম, দুটো চাকা দিয়ে দিলাম। দেখো কত সহজে একটা ফিগার রড টেনে যাচ্ছে রাস্তা দিয়ে, সেটা করে ফেললাম। এখানে রাস্তাটাকে এঁকে দিচ্ছি, দূরে দুটো একটা ঘর দিয়ে দেব। একটু গ্রামের পরিবেশ করলাম, এটা দুটো ঘর এঁকে দিলাম, পেছনে দুটো গাছ এঁকে দিলাম, আর এই দূরের জঙ্গলটা করে দিলাম। এখানে একটা গাছ এঁকে দিলাম। আমি পেন দিয়ে আঁকছি, যারা পারবে আঁকবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়েই তোমরা আঁকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেন দিয়ে এঁকেছি, কারণ পেন দিয়ে আঁকলে ভুল হলে মোছা যাবে না। এখানে দুটো পাথর, কয়েকটা পাথর দিয়ে একটি জঙ্গল করে দিলাম, ওপাশেও তাই করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি, প্যাস্টেল কালারে করব। প্রথমে কোবাল্ট ব্লু ওপরে দিয়ে নিলাম, আকাশের ওপরে ওপর দিকটায়। তারপরে স্কাই ব্লু দিয়ে আমি মিলিয়ে দিলাম। আকাশটা বেশি ডিপ করবে না, আকাশটা মিডিয়াম টোন বা লাইট টোনের ওপরই করবে। দেখো আকাশ করা হয়ে গেল। এবার আমি বাড়ির চালগুলো করছি, অরেঞ্জ দিয়ে আর ডিপ ইয়েলো দিয়ে ওপরে মিলিয়ে দেব। গাছে তিনটে কালার হয়, গাছের সূর্যের আলো পড়লে কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই প্রথমে হলুদ, তারপরে যত নিচে আসবে আস্তে আস্তে ডিপ হবে লাইট গ্রিন, তারপরে একদম নিচের দিকে ডিপ গ্রিন। এই তিনটে কালার দিয়ে তোমরা গাছ করবে। যখনই তোমরা সিনারি করবে এটা একটু মাথায় রাখবে, এইভাবে করবে। এটা প্রাথমিক স্টেজে এইটাই করার, তারপরে আস্তে আস্তে তোমরা ডেভেলপ করতে পারবে। এখানে বাড়িগুলোর ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকের দেয়ালগুলো একটু ডিপ করেছি, বাদিকটা ডিপ করে দিয়েছি, ডান দিকটা একটু লাইট করে দিয়েছি। দূরের জঙ্গলটা স্যাপ গ্রিন আর ইয়েলো দিয়ে করে দিলাম। বাড়ির ঘরের জানলা দরজাগুলো নীল দিয়ে করে দিলাম। এখানে মাঠেও তাই, দূরের দিকে হলুদ দেখায়, তাই কচি ঘাসগুলোকে, জঙ্গলগুলোকে, সেগুলোকে আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে লাইট গ্রিন, তারপরে সামনে ডিপ গ্রিন হয়। আমি এখানে স্যাপ গ্রিন দিয়ে করেছি, ডার্ক স্যাপ গ্রিন দিয়ে। তোমরা ডিপ গ্রিনও দিতে পারো, এই স্যাপ গ্রিনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেটাই করবে যত কাছাকাছি আসবে তত ডিপ হয়ে যাবে। একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। এখানেও প্রথমে ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে একটু মিডিয়াম গ্রিন দিলাম, আর স্যাপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। গাছের ডালটা বানসানা দিয়ে দিলাম। রাস্তায় ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিচ্ছি, কাঁচা মাটির রাস্তা। সামনের দিকে একটু ব্রাউন দিয়ে মিলিয়ে দেবো, বানসায়না দিয়ে, ব্রাউন বা বানসায়না। সুন্দর করে ইয়েলো আকারের সঙ্গে ঘষে ঘষে মিলিয়ে দেব। পাথরগুলো একটু বানসায়না আর ইয়েলো আকার দিয়ে করে দিলাম। পাথরের ওপরে যে জঙ্গলগুলো সেগুলো আমি একটু ইয়েলো, একটু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এবার রথের কালারটা করব। রথের কালারটা আমি যেটা করছি,
তোমরা সেটাও করতে পারো, রোজ পিঙ্ক দিয়ে এখানে ভরাট করে দিলাম। তোমরা এটাও করতে পারো বা তোমাদের খুশি মতো করতে পারো। পাশাপাশি একই কালার দেবে না, তাহলে দেখতে ভালো লাগবে না, মিশে যাবে। তাই আলাদা আলাদা কালার দিয়ে করবে, কম্বিনেশন, কালার কম্বিনেশন। তোমরা এটাও করতে পারো বা তোমাদের খুশি মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ছবিতে ডিপ লাইটটা একটু খেয়াল করে করবে, তাহলে ছবি দেখতে ভালো লাগে। রথের মধ্যে আমি আর ডিপ লাইট ব্যাপারটা বোঝাইনি, এক কালারে ভরাট করে দিয়েছি, কারণ সাইডের অংশটা দেখাইনি, সোজা একটা অংশ দেখিয়েছি। স্কিন যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে পিচ কালার দিয়ে দিলাম, স্কিন কালার। আর জামাটা লাল দিয়ে ডিপ লাইট করে দিলাম, পিঙ্ক দিয়ে মিলিয়ে দেব। আর পরার যে মিডিটা রয়েছে সেটা নীল আর একটু হোয়াইট দিয়ে করে দিলাম, বর্ডারটা লাল দিয়ে দিলাম। মোজাগুলো নীল দিয়ে একটু সাদা দিয়ে শেড দিয়ে দিলাম। জুতোগুলো কালো করে দিচ্ছি, কালো আর ব্রাউন। কালো দিয়ে একটু বর্ডার করে বানসানা দিয়ে মিলিয়ে দিলাম। চুলেও তাই কালো দিয়ে একটু বর্ডার করে তারপর বানসানা দিয়ে মিলিয়ে দেবে, বানসানা বা ডার্ক ব্রাউন যেটা ভালো লাগে। মাথার ফিতেটা লাল দিয়ে করে দিলাম। কোমরের বেলটা গ্রিন করে কালো দিয়ে বর্ডার করে দিলাম, দাগ দাগগুলো দিয়ে দিলাম। এবার এগুলো আমি রথের যে ছোট ছোট ঠাকুরগুলো এঁকেছি সেগুলো কালার পেন্সিল দিয়ে করছি, কারণ প্যাস্টেল দিয়ে করা যাবে না, এতটাই ছোট। তোমরা কালার পেন্সিল থাকলে কালার পেন্সিল দিয়ে করে দেবে, কোনোটা লাল কোনোটা গ্রিন। মুখে ওপরের মুখটা ইয়েলো হবে, নিচের মুখটা হালকা করে কালো দিয়ে দেবে। মাঝখানে যে সুভদ্রার মুখটা সাদা থাকবে, ভেতরে একটা হালকা করে স্কাই কালার দিয়ে দিলাম। আমি টার্কুইজ কালারটা দিয়েছি, তোমাদের কাছে থাকলে দেবে, নাহলে স্কাই কালার দিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, সেটাই আমার ভালো লাগবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।